স্বাগতম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লিফগার্ড এলজি 900i মডেলের স্কোয়ার ওয়েভ ইনভার্টার। তো দর্শক, খুব অল্প সময়ের মধ্যে ইনভার্টারটি ট্রান্সফরমার ড্যামেজ হয়ে গেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টারটি অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে। তো অ্যালুমিনিয়ামটা কোনো ম্যাটার না, বাট খুব অল্প সময়ের মধ্যে তার ট্রান্সফরমারটা ড্যামেজ হয়ে গেছে এবং পিসিবিটি খুবই ছোট আকারে তৈরি করছে কোম্পানি এবং খুবই অসাধারণ পিসিবিগুলো স্কোয়ার ওয়েভ হয়ে। তো দর্শক, এখানে আর একটা মজার ব্যাপার, তো কিছু কিছু সময় আমি বলি যে মশা মারতে কামান ডাকতে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফিনিশিংগুলো খুবই সুন্দর এবং তারা মসপেট ব্যবহার করেছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা একটু পরিষ্কার করে নিই, যে দেখাই। দর্শক, এখানে 110N8FV মসপেট ইউজ করছে। দুইটা চারটা দিয়ে তারা খুব সুন্দরভাবে মানে এই মেশিনটি কমপ্লিট করছে। ছোট্টখাট্টো হিট সিনের মধ্যেই তারা এই মসপেটগুলো ইনস্টল করে দিয়েছে এবং মসপেটগুলো খুব হাই অ্যাম্পিয়ারের। শুধুমাত্র তার ট্রান্সফরমারটি ড্যামেজ হয়ে গেছে দর্শক, খুব অল্প সময়ের মধ্যে তার ট্রান্সফরমারটি ড্যামেজ হয়ে গেছে এবং এটিতে চার্জিং ফাংশন এবং ফেসিলিটি খুবই আপডেট ধরন করছে। মানে আপনার যদি কখনও লো টেপিংয়ের প্রয়োজন হয় 110 ভোল্টেও সে চার্জ তুলবে এবং আবার 170 ভোল্টেও চার্জ তুলবে এবং টেপিংটি ভোল্টেজ স্টেবিলাইজার আকারে কাজ করবে। মানে তার ভোল্টেজের উপরে ডিপেন্ড করে টেপিংগুলো চেঞ্জ করে চার্জিং টেপিং অ্যাক্টিভ করে রাখবে। তো এই আইপিএসটির খুব অল্প সময়ের মধ্যে ট্রান্সফরমারটি জ্বলে গেছে। তো পুনরায় আমি একটা ট্রান্সফরমার ইনস্টল করব দর্শক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রহিমা ফ্রোজের ভিএলএক্স 600 ভিএ ক্যাপাসিটির ট্রান্সফরমার, পিওর কপার ট্রান্সফরমার। তো আমি পুনরায় এই ট্রান্সফরমারটি ইনস্টল করছি। ওই যে আপনারা অনেকে দেখে থেকেছেন যে এটি একটি রহিমা ফ্রোজের ভিএলএক্স মানে আইপিএস স্কোয়ার ওয়েভ ইনভার্টার, খুবই বেটার পারফরমেন্স হয়েছিল এক সময়। তো এই ট্রান্সফরমারটা আমি ব্যবহার করছি এবং চার্জিং টেপিং দুটোকে, যেহেতু এখানে একটা টেপিং আছে, আমি দুটোকে অ্যাট আ টাইম জাম্পিং করে দিছি। যেহেতু ওর ইচ্ছা অনুযায়ী টেপিংটা চেঞ্জ করে মেশিন নিজে থেকেই, তো সেক্ষেত্রে কোন টেপিং ধরবে না ধরবে এর জন্য চার্জিং ধরানোর জন্য আমি দুটো টেপিংকে এক করে দিয়েছি এবং আমার কাজের রেজাল্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সে লোড তুলতে সক্ষম, তার লোডে কোনো প্রকার সমস্যা নাই। এখন সে মেশিনটি আবার পুনরায় দাঁড়িয়ে গেছে দর্শক এবং আপনারা দেখেন এখন ব্যাকআপ কন্ডিশনে আছে। এখন মেন লাইনটি প্রেজেন্ট করলাম এবং আমি তার চার্জিং কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, যেহেতু তার চার্জিং স্টাইলটা একটু ছিল আলাদা ধরনের। তো চার্জিংগুলো 110 এবং 140 টেপিংটা আমি দুটোকেই জাম্পিং করে দিয়ে একটা টেপিং করে দিছি। যে দর্শক দেখতে পাচ্ছেন 14 অ্যাম্পিয়ারে চার্জ করছে মেশিনটি, খুব সুন্দরভাবে চার্জ করছে। তো এইভাবে দর্শক মেশিনটিকে অবশেষে দাঁড় করানো গেছে। তো এই ছিল দর্শক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।